আরে আপনাকে বললাম তো, আর লিখেও তো দিয়ে এলাম কোন ওষুধটা দিতে হবে। না, ইনজেকশন দেবেন না। কতবার এক কথা বলতে হবে? কোত্থেকে আসেন বলুন তো? ডক্টরের একটা সামান্য ইনস্ট্রাকশন ফলো করতে পারেন না? কি সরি? হ্যাঁ কি সরি? যখন কথাগুলো বলি তখন মন কোথায় থাকে? নার্সিং যখন করতে পারেন না তখন আসেন কেন করতে? আপনার এই এক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আমি এখানে বসে আছি বারবার? যদি কাজ করতে না পারেন তাহলে ছেড়ে দিন। না না না, আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনুন। যদি পার্সোনাল প্রবলেমের জন্য আপনার কাজে কনসেন্ট্রেট করতে অসুবিধা হয় তাহলে ছেড়ে দিন, আমার সাথে কাজ করতে আসবেন না। আমি অনিশাকে বলে দিচ্ছি আপনাকে রিপ্লেস করে দিতে। না, আপনাদের মতো মানুষের দ্বারা এসব কাজ হবে না। না না, শুনুন শুনুন শুনুন, সারা রাত ডিউটি করে এসেছি, যা লেখা লিখে দিয়ে এসেছি। এরপরেও যদি আমার ইনস্ট্রাকশন ফলো করতে না পারেন, তারপর যদি পেশেন্টের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তার দায়িত্ব আপনার। ডিসকাস্টিং। খুব রেগে আছে দুর্জয়। এই মুহূর্তে কিছু বলে কোনোই লাভ হবে না। আগে ডক্টর আন্টি আসুক, তারপর ব্যাপারটা ম্যানেজ করতে হবে। তবে লাস্ট ডেটের আগেই যা করার আমাকে করতে হবে। ডাক্তারিতে আমাকে ভর্তি হতেই হবে। রানী কোথায়? আরে ডক্টর চ্যাটার্জি এসে গেছেন, আপনার জন্য ওয়েট করছিলাম। মানে এটার কি মানে রিপোর্টের কি অবস্থা? আমরা আসলে ওই ওর রিপোর্টটা নিয়ে খুব চিন্তা করছি। হ্যাঁ মানে রানীকে তো দেখছি না, ও কোথায়? রানী ঘরেই আছে, এক্ষুনি ডেকে দিচ্ছি। বিনু, ছোট বৌদিকে গিয়ে ডেকে নিয়ে যা। কাউকে যেতে হবে না, এই তো আমি চলে এসেছি। ডক্টর আন্টি, আপনি রিপোর্টটা নিয়ে চলে এসেছেন? মানে সব কিছু নর্মাল আছে তো? আপনি সবাইকে একটু ভালো করে বুঝিয়ে বলুন না, সবাই এত টেনশন করছে আমাকে নিয়ে। রিপোর্ট এসে গেছে? কি আছে? ডক্টর সেনগুপ্ত, আপনি খুব টেনশন করছেন আমি বুঝতে পারছি, বাট এত টেনশন করবেন না। না না, আমি টেনশন করছি না, আর করে লাভও নেই, কারণ যার জন্য টেনশন করবো সে তো নিজেই বুঝবে না। আপনি বরং ওকে প্রেগন্যান্সির গুরুত্বটা বুঝিয়ে দিয়ে যান। ওকে বলুন এরকম খামখেয়ালি করলে, নিজের শরীরের যত্ন না নিলে মাসুল কিন্তু ওকেই গুনতে হবে। আমাদের বাড়ির কারো কথাই তো ও শুনছে না, সবাই তো তিতি বিরক্ত হয়ে যাচ্ছে ওর ব্যবহারে। ও জয়, তুই চুপ করবি? সবসময় এখানে মিজাজ সপ্তমে চলে আছে। একটা রিপোর্ট নিয়ে এসছেন, রানীর ব্লাড রিপোর্ট, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুনতে দে। এই তো ডক্টর চ্যাটার্জি, বলছি এই যে রানী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, এটা কি এই সময় নর্মাল মর্নিং সিকনেস থেকেই হয়েছে? হ্যাঁ ডক্টর চ্যাটার্জি, বলুন না রিপোর্টে কি আছে। সত্যি তো সবার খুবই দুশ্চিন্তা হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন ম্যাডাম। সবাইকে জানাচ্ছি যে রিপোর্ট ইজ নর্মাল, এভরিথিং ইজ ফাইন, কোনো প্রবলেম নেই। যাক বাবা, ঠাকুর বাঁচিয়েছে। আমি
অ্যাকচুয়ালি এটা রুটিন টেস্ট করতে দিয়েছিলাম, মানে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল, কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি। থ্যাংক ইউ সো মাচ আনিশা, সত্যিই তুমি করে দেখালে, থ্যাংক ইউ অ্যাগেন। ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, আমার মনে হয় ওই মর্নিং সিকনেস থেকেই ব্যাপারটা ঘটেছে। আর অ্যাকচুয়ালি এই সময় একটু হজমের গোলমাল হয়, হয়তো গ্যাস ফর্ম করে মাথাটা ঘুরে গেছিলো। হ্যাঁ, তাছাড়া ও তো একটু ঘুমের সমস্যা আছেই। ডোন্ট ওয়ারি, আমি ওর হজমের ওষুধটা চেঞ্জ করে দিয়েছি, আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে। দেখেছেন মা, আমি তো বলেইছিলাম রিপোর্টে কিছুই নেগেটিভ বেরোবে না। আমার তো মনে হয় ডক্টর চ্যাটার্জি অযথা একটা কেওয়াসের সৃষ্টি করলেন। মানে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল। ওনার কথাগুলো শুনে তো মনে হচ্ছিল যেন আমরাই কেউ ইন্টেনশনালি রানীর ক্ষতি করার চেষ্টা করছি। বড় বৌদি, কি হচ্ছেটা কি? এরকম অপ্রয়োজনীয় কথা কেন বলছো তুমি? প্রতিটা ব্যাপারে পিঙ্কির কথা বলা যায়, এদিকে কাকে কি বলতে হয় সেটা জানে না। এতে এতটুকু শিক্ষা থাকলে কেউ এরকম অসভ্যের মতো আচরণ করতে পারে? গড সেক বড় বৌদি, প্লিজ এবার একটু থামো। উনি রানীর ডক্টর, এইটুকু অন্তত মনে রাখো। আচ্ছা ডক্টর চ্যাটার্জি, আপনি একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় রানীর কি এই মুহূর্তে কলেজে ভর্তি হওয়া উচিত বা কোনো রকমের স্ট্রেস নেওয়া উচিত? এই জয় না, মানে এর মাথায় একবার যেটা ঢুকবে ব্যাস আর বেরোবেই, মানে বেরোতেই চায়। বাবার বলে নাকি রানীর জেদ বেশি, ওর কি কম নেই? রানী সারা দিন অনবরত এসব নিয়ে টেনশন করতে থাকে, অথচ এটা বোঝে না যে এতে ওর আর ওর বেবিরই ক্ষতি হচ্ছে। এখনো এতগুলো মাস বাকি আছে, এতে তো আরো শরীর খারাপ করবে। তার মধ্যে পড়াশোনা করা, ভর্তি হওয়া, ক্লাস করা, এগুলো তো সাংঘাতিক চাপ। বাড়ির একটা লোকও ওকে বোঝাতে পারছে না। ডক্টর সেনগুপ্ত, টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় না ওর কোনো অসুবিধা হবে বলে, আর যেখানে এতগুলো লোক আছে তো ওকে হেল্প করার জন্য। সো আই থিঙ্ক শি উইল বি ফাইন, বাট আই সাজেস্ট যে কারুর উচিত ওকে একটু হেল্প করা, ওর সঙ্গে যাওয়া, মানে ওর একা এই মুহূর্তে যাওয়া উচিত নয়। সো আপনাদের যদি কারো কোনো অসুবিধে না থাকে তাহলে আমি ওকে নিয়ে যেতে পারি, মানে আমার সাথে গেল, ভর্তি হলো আর চলে এলো। আপনি নিয়ে যাবেন কেন? না মানে আপনার কি মনে হচ্ছে আমাদের বাড়িতে লোকের অভাব রয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য? দাদা যেতে পারে, দিদিভাই যেতে পারে, আমি যেতে পারি। কেন আমি আমার ছোট বৌমাকে ভর্তি করাতে নিয়ে যেতে পারবো না? শুক্রা, তুমি ওইভাবে কথা বলছো কেন ওর সঙ্গে? তুমি কেন বুঝতে পারছো না উনি একজন নামকরা গাইনোকোলজিস্ট? ওর কন্ডিশন, মানে রানীর কন্ডিশনটা উনি সব থেকে ভালো বুঝবেন, তুমি আমি বুঝবো না। রানীকে নিজের মেয়ে মতো ভালোবাসেন উনি, হেল্প করতে চাইছেন। আর একটা কথা মনে রেখো, এই বিনায়কের সঙ্গে আগে পরিচিতি ছিল বলেই উনি এতটা করছেন আমাদের জন্যে, সেটা ভুলে যেও না কিন্তু। না না না, প্লিজ প্লিজ প্লিজ, দ্যাটস নট দ্য পয়েন্ট। ব্যাপারটা সেরকম নয়। অ্যাকচুয়ালি আমি রানীকে খুবই স্নেহ করি, তো তাই জন্যই আর কি এত কথা বলা। ওর কোনো ক্ষতি হোক আমি সত্যি চাই না। ডক্টর চ্যাটার্জি, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এ ব্যাপারে আমি আপনার সাথে সহমত হতে পারলাম না। হ্যাঁ, আমি একজন গাইনোকোলজিস্ট নই, কিন্তু একজন ডক্টর হিসাবে আমার মনে হয় রানীর এই বছর ভর্তিটা স্কিপ করে যাওয়া উচিত।